আমি দুটো মিশন করেছি, কঙ্গো এবং বসনিয়া হার্জেগোভিনা। দুটোই খুব টাফ মিশন ছিল। ডাক্তারের ছেলে ডাক্তার হতেই হবে এমন কথা নেই, সেনাবাহিনীর মিলিটারির ছেলে মিলিটারি হতে হবে এমন কোনো কথা নেই। মিলিটারি লাইফের কড়া ডিসিপ্লিন আর কর্পোরেট দুনিয়ার লিডারশিপ দুটো মিলে গেলে সাকসেস স্টোরিটা ঠিক কেমন হয়? ভিউয়ার্স, ওয়েলকাম টু মুমতাজ হার্বাল প্রোডাক্ট প্রেজেন্টস ভয়েস অফ এক্সিলেন্স। আজ আমাদের সাথে আছেন এমন একজন মানুষ যিনি সেনাবাহিনীতে এক বর্ণিল ক্যারিয়ার পার করে এখন হাল ধরেছেন দেশের অন্যতম টপ ফার্মাসিউটিক্যাল কোম্পানি অ্যারিস্টো ফার্মার অ্যাডমিনিস্ট্রেশনে। তো চলুন আজকের আড্ডায় আমরা স্যারের কাছ থেকে ওনার মিলিটারি লাইফ এবং কর্পোরেট ওয়ার্ল্ডের অনেক গল্প শুনবো। হবে এক ইন্টারেস্টিং আড্ডা। ভিউয়ার্স, আমরা আমাদের আজকের অনুষ্ঠানের ইন্টারভিউ সেগমেন্ট এখনই শুরু করতে যাচ্ছি। আমার সাথে আছেন আমাদের আজকের এপিসোডের স্পেশাল গেস্ট। প্লিজ লেট আস ওয়েলকাম ব্রিগেডিয়ার জেনারেল সিদ্দিকুল আলম শিকদার, এক্সিকিউটিভ ডিরেক্টর অ্যাডমিনিস্ট্রেশন অ্যারিস্টো ফার্মা লিমিটেড। আসসালামু আলাইকুম স্যার, ওয়েলকাম টু দ্য শো। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ ভেরি মাচ সাদিদ ফর ইনভাইটিং মি। আমি খুবই খুশি হয়েছি তুমি আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছো, এবং আমি চেষ্টা করব তুমি যে সমস্ত প্রশ্ন আমাকে করবে বা আমরা গল্পের মাধ্যমে যে কথাগুলো তুমি জানতে চেয়েছো, আমি যথাসাধ্য চেষ্টা করবো সেগুলোকে উত্তর দেওয়ার জন্য। ইটস আ প্লেজার টু বি হিয়ার স্যার। আপনি কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ, আই এম অ্যাবসলিউটলি ফাইন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন। তো স্যার, আপনার লাইফের আই থিঙ্ক ইটস আ ভেরি ইন্টারেস্টিং স্টোরি, কারণ আপনার ক্যারিয়ার অনেক ডাইনামিক। মিলিটারি সার্ভিসে থাকা মানেই খুবই কালারফুল একটা লাইফ। তো আজকে আমরা আপনার পুরো জার্নির গল্পটা শুনবো। তো আমরা একদম প্রথম দিক থেকে শুনি। আপনি মিলিটারি ক্যারিয়ারে যে জয়েন করেছেন, এই ইচ্ছাটা কি ছোটোবেলা থেকেই ছিল? মানে যখন আমরা ছোট থাকি চাইল্ডহুডে, আমাদের অনেকেরই একটা ফ্যাসিনেশন থাকে ইউনিফর্মের জবের প্রতি। তো সেই ড্রিমটা কি সেই ছোটোবেলা থেকেই শুরু হয়েছিল? এক্স্যাক্টলি একবারে বাল্যকাল থেকে শুরু হচ্ছে সেটা বলা ঠিক হবে না, যেহেতু আমি জন্মগ্রহণ করেছি খুলনায়, সাধারণ একজন মধ্যবিত্ত পরিবারের। আমার বাবা ছিলেন কাস্টমসের অফিসার। আমরা অনেক ভাই বোন, 6 ভাই 3 বোন, অনেক বড় সংসার ছিল। আমার প্রথম স্কুল জীবন শুরু হয় বরিশালে একটা মিশনারি স্কুলে, উদয়ন স্কুল। ওখানে কিন্তু খুব স্ট্রিক্ট ডিসিপ্লিন ছিল। আই স্টিল রিমেম্বার আমার প্রিন্সিপাল ছিলেন একজন কানাডিয়ান, ব্রাদার নাইডু। হি ওয়াজ ভেরি স্ট্রিক্ট। তো আমি ওই প্রথম জীবন থেকেই কিন্তু স্ট্রিক্টনেসের মধ্যেই চলে এসেছি, একটা ডিসিপ্লিনের মধ্যে। দেন উই সুইচ টু খুলনা 1975-এ, এবং তারপরে 2 বছর পর পরে আই ওয়াজ এনরোল্ড ইন দি ক্যাডেট কলেজ। ঝিনাইদহ কলেজ ছাত্র আমি 1977 আমি জয়েন করি। তো অ্যাকচুয়ালি ওটা একটা সেমি মিলিটারি অর্গানাইজেশন, তুমি জানো সেটা। তো ওখান থেকে কিন্তু আসলে আমার বীজ বপনটা হয়। তো ধীরে ধীরে যখন আমি ক্লাস 9-10 পাস করলাম, এসএসসি পাস করার পরে যখন আমাকে আমার প্রিন্সিপাল এবং অ্যাডজুটেন্ট দুজনেই মিলিটারি অফিসার ছিলেন, they were very respected, very dynamic officer, and they were our role models actually. তো ওনারা আমাদেরকে ইন্সপায়ার করেছিলেন বেশ করে। তখন একটা সময় ছিল আসলে মিলিটারি রুলস 83-তে মার্শাল্লাহ চলছে, সেনাবাহিনীর যে জাঁকজমক, তার যে ডিসিপ্লিন, তার যে অ্যাটিচিউড, অ্যাটায়ার, সব কিছু দেখে উই আর ইন্সপায়ার্ড। অ্যান্ড আমাদের তো একটা ভালো সিস্টেম ছিল যে আমাদের রেজাল্ট আউট হওয়ার আগেই কিন্তু আমাদের আইএসএসবি হয়ে যেত, এবং আমরা রেজাল্ট পাবলিশ হওয়ার আগেই আমরা মিলিটারি একাডেমিতে জয়েন করেছিলাম। তো দ্যাট ওয়াজ অ্যাকচুয়ালি আওয়ার ইন্সপিরেশন, দি ক্যাডেট কলেজ ট্রেনিং, দি সিস্টেম ইটসেলফ, রেসপেক্ট গ্রোয়িং ফর দি মিলিটারি, দ্যাট ওয়াজ দি বিগিনিং অ্যাকচুয়ালি। এবং ইট ওয়াজ ভেরি ইজি ফর আস ক্যাডেট কলেজ স্টুডেন্টস টু এন্টার ইন দ্য আর্মি দ্যাট টাইম। দ্যাটস হাউ আই ওয়াজ ইন দ্য আর্মি। অ্যান্ড মাই ফাদার অ্যাকচুয়ালি হি ওয়াজ ভেরি ইন্টারেস্টেড। আউট অফ মাই 6 ব্রাদার্স হি থট দ্যাট আমি হচ্ছে আর্মিতে জয়েন করার জন্য যোগ্য। তো উনি আমাকে ইন্সপায়ার করেছিলেন যে তুমি যাও সেনাবাহিনীতে। অ্যান্ড ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আই লস্ট মাই মাদার অ্যাট দি এজ অফ 7.5। আমার বাবার দ্বিতীয় বিবাহ করেননি, যার জন্য আমার কাছে আমার বাবা মা দুজন একজনই ছিলেন। তো আই নেভার কুড ডিসঅবে হিম, অ্যান্ড আই সেড ওকে, আই উইল জয়েন। দ্যাটস হাউ আই অ্যাম ইন দ্য আর্মি। স্যার, আর্মিতে যখন জয়েন করলেন, এত বছরের মিলিটারি ক্যারিয়ারের পর ফাইনালি যখন আবার প্রাইভেট সেক্টরে নতুন করে ক্যারিয়ার শুরু করলেন, হাউ ওয়াজ দ্য শিফট? মানে এই ট্রানজিশনটার সাথে নিজেকে কিভাবে অ্যাডাপ্ট করলেন? ভেরি ইন্টারেস্টিং। আমি তো আর্মিতে ছিলাম ইনফ্যান্ট্রি কোরে,
তুমি জানো যে আমাদের কাজই হচ্ছে ট্রেনিং এবং যুদ্ধের জন্য প্রস্তুতি। উই আর দি ফ্রন্ট লাইনার্স অ্যাকচুয়ালি। সো আমি চিটাগং হিল ট্র্যাক্স থেকে শুরু করে আমি 2টো মিশন করেছি, কঙ্গো এবং বসনিয়া হার্জেগোভিনা। দুটোই খুব টাফ মিশন ছিল। ওই এক্সপিরিয়েন্সগুলো আমার কাছে অনেক ইম্পর্টেন্ট এক্সপিরিয়েন্স ছিল। তারপরে আমি চাকরি করেছি সেনা কল্যাণ সংস্থায় অ্যাজ এ ডাইরেক্টর জেনারেল। আমি বিউপিতে ডিন ছিলাম। সো এই সিভিলের সাথে এই চাকরিগুলো, ইন্টারাকশনগুলো আমাকে অনেক কাজে দিয়েছে অ্যাকচুয়ালি। সো প্রায় 35 বছর সেনাবাহিনীতে চাকরি করার পরে হঠাৎ করে সিভিলে এসে, বেসামরিক পরিমণ্ডলে এসে অ্যাডজাস্ট করা একটু ডিফিকাল্ট। কারণ তুমি তো জানোই সেটা যে দুটো ডিফারেন্ট ডায়নামিজম কাজ করে, ডিফারেন্ট অর্গানাইজেশন, ডিফারেন্ট মেকানিক্স এখানে কাজ করে। সেনাবাহিনীতে যে রুলস অফ রেগুলেশনস, যে কাস্টমস অ্যান্ড এটিকেটস, যে চেইন অফ কমান্ড, দি অর্গানাইজেশন লয়্যালটি, সেটা যেভাবে কাজ করে এখানে এসে সেটা টোটালি একটু ডিফারেন্ট। সো ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট, বাট আই অ্যাম এক্সট্রিমলি হ্যাপি অ্যান্ড স্যাটিসফাইড টু অ্যানাউন্স আমার প্রেজেন্ট অর্গানাইজেশন অ্যারিস্টো ফার্মা লিমিটেড ইজ এ ওয়ান্ডারফুল অর্গানাইজেশন। এটা ওয়ান অফ দি টপ ফার্মাসিউটিক্যালস কোম্পানি আউট অফ 10 নম্বরের মধ্যে আছে। এবং আমাদের ম্যানেজমেন্ট, দে আর ভেরি ক্যাপেবল, ভেরি লিবারাল, খুব ভালো মানুষ এনারা আসলে। এবং ওনারা আমাকে ডে 1 থেকেই সাপোর্ট দিয়েছেন, যথেষ্ট লিবার্টি দিয়েছেন টু রান দি অর্গানাইজেশন ইন মাই ক্যাপাসিটি। আমি এখানে এক্সিকিউটিভ ডাইরেক্টর অ্যাডমিনিস্ট্রেশন আছি প্রায় লাস্ট 4 বছর। তো প্রথম থেকেই যে অ্যামাউন্ট অফ কোঅপারেশন অ্যান্ড লিবার্টি আমি ওনাদের কাছ থেকে পেয়েছি, আমার কলিগদের কাছ থেকে পেয়েছি, দ্যাট ওয়াজ হিউজ ফর মি। স্যার, যেহেতু আপনি মিলিটারি থেকে এসেছেন, সো এখানে এসে আপনার লিডারশিপ স্টাইলটা আসলে কীরকম? আপনি কি এখনও সেই মিলিটারি ডিসিপ্লিনটাই ফলো করেন, নাকি এখানে এসে একটা ডিফারেন্ট লিডারশিপ স্টাইল অ্যাডাপ্ট করেছেন? ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন্স। আমি আসলে এটা আশা করছিলাম যে তুমি আমাকে এই প্রশ্নটা করবে, কারণ দুই ধরনের লিডারশিপ, তাই না? তো ওইটা তো আর্মি লিডারশিপ তো ইউ আন্ডারস্ট্যান্ড, যদি বলি হাও হয়ে যায়, কুন ফায়া কুন, চেইন অফ কমান্ড পুরোটাই অ্যাকাউন্টেবিলিটি, আমার যে রেসপন্সিবিলিটি, ডিগনিটি, লয়্যালটি, টোটালি ডিফারেন্ট ডাইমেনশনে কাজ করে। এটা একটা সেট রুলস, এটা আসলে ভায়োলেট করার কোনো সুযোগ নেই। এখানে হচ্ছে লিডারশিপটা একটু ডিফারেন্ট। একটা ফার্মাসিউটিক্যালস কোম্পানি হোক বা যে কোনো প্রাইভেট সেক্টর হোক, ইটস টোটালি এ ডিফারেন্ট মেকানিজম। এখানে হচ্ছে ইউ আর বিং ওয়াচড এভরি টাইম বাই ইউর আন্ডার কমান্ডস। যারা আছেন আমার কর্মীরা আছেন, যারা আমার ম্যানেজমেন্ট, উপর থেকেও আমি ওয়াচড হচ্ছি, নিচ থেকেও আমি ওয়াচড হচ্ছি। সো এখানে অনেক সতর্ক থাকতে হয়, অ্যান্ড পিপুল উইল ফলো ইউ। যে লিডারশিপটা সাকসেসফুল সেটা হচ্ছে ইউ নিড টু বি ফলোড। সো তোমাকে কিন্তু প্রথম থেকেই ইউ হ্যাভ টু লিড দি পিপল ফ্রম দি ফ্রন্ট, সেটিং দ্য এক্সাম্পল। এটা মিলিটারির জন্য প্রযোজ্য, এই সেম মেকানিজম কিন্তু এখানেও প্রযোজ্য। তো চেষ্টা করে যাচ্ছি যে এই ব্যালেন্সটা যেন ঠিক মতো করা যায়। দ্যাটস ওয়াই আই নিড টু বি ফলোড। এটা হচ্ছে ইম্পর্টেন্ট ব্যাপার, এটা হচ্ছে দর্শন। ভেরি নাইসলি সেড স্যার। আমরা তো ওয়ার্ক লাইফ নিয়ে অনেক কথা বলে ফেললাম, অনেক কিছু শুনলাম। এবার জানতে চাইবো যে ব্যক্তি জীবনে ব্রিগেডিয়ার জেনারেল শিকদার আসলে কেমন মানুষ? স্যারের কি কি হবি আছে বা অবসর সময় আসলে কিভাবে কাটান? আমি পুরো দস্তুর আপাদমস্ত একজন পারিবারিক মানুষ বলা যায়। আমার কাছে আমার ফ্যামিলি ইজ এ টপ প্রায়োরিটি। আর আমার একটাই নেশা, সেটা হচ্ছে আমি আমার ছোট ছেলে সহ সুযোগ পেলে গল্ফ খেলি। গল্ফ আমি ক্রেজি গল্ফার বলা যায়। গল্ফ খেলে সময় কাটাই, এবং অন্য সময় হলে আমার পরিবারের সাথে সারাক্ষণ, এর বাইরে আমার আর কোনো জগৎ নেই। আর চেষ্টা করি যতটুকু মানবিক হওয়ার, মানুষকে সাহায্য করার, সেই চেষ্টাটুকু অব্যাহত আছে। কেউ সাহায্য চেলে ফেরাতে পারি না। তো এইভাবেই আমার মোটামুটি এই এত বছর চলে গেছে। আই এম রানিং 62 নাও। আলহামদুলিল্লাহ, আই এম ভেরি কন্টেন্ট অ্যান্ড হ্যাপি। মাশাল্লাহ। স্যার, এবার একটা জিনিস আমার পার্সোনাল কিউরিওসিটি। আমাদের দেশে বা আমাদের এই সাউথ ইস্ট এশিয়াতে দেয়ারস আ কাস্টম, যেটা দেখা যায় যে বাবা মা দুজনেই যদি ডাক্তার থাকে তাহলে ছেলে মেয়েদেরও ডাক্তারই হতে হবে। তো আপনি এবং ম্যাডাম দুজনেই মিলিটারিতে ছিলেন, কিন্তু আপনার ছেলেরা কাউকেই আপনি মিলিটারিতে জয়েন করতে ফোর্স করেননি। সো এটা কি মানে তারা চায়নি বলে, নাকি আপনার ইচ্ছা ছিল যে they will be in a different line of profession? আমি এবং আমার স্ত্রী দুজনেই কিন্তু আমরা একটা কনসেনসাসে ছিলাম সবসময় যে উইল নট ফোর্স আওয়ার চিলড্রেন টু ডু এনিথিং অন আওয়ার ওন। আমরা কোনো কিছু চাপিয়ে দেবো না ওদের উপরে।
সো আমার ছেলে হি ইজ 6 feet tall, very handsome, very well built. He was very fit to join the army, and only I once requested him যে তুমি কি সেনাবাহিনীতে জয়েন করবে কিনা, আর্মিতে জয়েন করবে কিনা. I said no. So none of them were very interested to join the army, and we have not yet forced them. সো সব কিছু মিলিয়ে আসলে ডাক্তারের ছেলে ডাক্তার হতেই হবে এমন কথা নেই, সেনাবাহিনীর মিলিটারি ছেলে মিলিটারি হতে হবে এমন কোনো কথা নেই. সো ইটস দেয়ার ওন চয়েস, দেয়ার লাইফ. We have just given them input, inspired them, and they have chosen their own ways. দ্যাটস গ্রেট স্যার. আশা করি যে এইসব প্যারেন্টসরা আমাদের প্রোগ্রামটা দেখছে তারাও স্যারের কাছ থেকে প্যারেন্টিং নিয়ে খুব সুন্দর একটি অ্যাডভাইস পাবে. তো স্যার এবার আবার একটু আমরা ফার্মাসিউটিক্যাল সেক্টরে ফিরে আসি. বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল সেক্টর খুবই প্রসপার করছে, খুবই সুন্দরভাবে গ্রো করছে, আমরা অনেক দেশে এক্সপোর্ট করছি, কিন্তু ফিউচারে আমাদের ফার্মাসিউটিক্যাল সেক্টরের আরও কী কী পোটেনশিয়াল বা আরও কী কী গ্রো করার সম্ভাবনা আছে বলে আপনি মনে করছেন? অবশ্যই আমাদের ফরেন আর্নিং সোর্সের জন্য ফার্মাসিউটিক্যালস কুড বি এ ভেরি ভেরি মেজর ব্রেক থ্রু, এবং সেদিকে আমরা এগিয়ে যাচ্ছি. আমি আমার কোম্পানির কথা বলতে পারি, অ্যারিস্টো ফার্মা ইজ স্ট্রাইভিং ভেরি হার্ড. আমরা আমাদের রিসেন্টলি অনেকগুলো প্রোডাক্টের আমরা ইউজিএমপি পেয়েছি, ইউরোপিয়ান কমিউনিটিদের সার্টিফিকেট সেটা আমরা পেয়েছি. এই মুহূর্তে আমাদের 30টা দেশে এক্সপোর্ট হচ্ছে, অ্যাবাউট মোর দ্যান $20 million ইন টোটাল. এটা আমরা ইউরোপিয়ান পেলে দিস উইল শুড টু মোর দ্যান ডাবল অ্যাকচুয়ালি. সো এভরি টাইম উই আর ট্রাইং টু ব্রিং নিউ প্রোডাক্টস উইথ বেটার কোয়ালিটি, এবং অ্যারিস্টো ফার্মার প্রোডাক্ট কোয়ালিটি নিয়ে কিন্তু আজ পর্যন্ত আমি গত 4 বছর আছি কোনো কমপ্লেন পাই নাই. উই আর ভেরি স্টেডি অ্যান্ড আমরা খুব কোয়াইটলি উই আর মুভিং ফরওয়ার্ড. সো আমরা হয়তো টপ লেভেলে না এই মুহূর্তে, কিন্তু আমরা আমাদের প্রোডাক্ট নিয়ে এবং আমাদের মার্কেটিং নিয়ে আমরা যথেষ্ট খুশি. রিসেন্টলি আমরা একটা আই হসপিটালও করেছি ধানমন্ডি 6-এ. আই ক্যান গ্যারান্টি ইউ দিস ওয়ান অফ দি ফাইনেস্ট ইন দি কান্ট্রি. যে ইকুইপমেন্ট আমরা এনেছি চক্ষু সেবা দেওয়ার জন্য, তুমি জানো কি না জানি না, আমরা কিন্তু গত প্রায় 19 বছর ধরে আই প্রোডাক্টে উই আর দি টপ মার্কেট লিডার ইন দ্য কান্ট্রি. অ্যারিস্টো ভিশন, চোখের যে সমস্ত ওষুধ তুমি দাও টপ কোয়ালিটির সবই কিন্তু আমরা তৈরি করি. আই ক্যান রিলেট. আমার একটা পার্টিকুলার চোখের মেডিসিন ইউজ করা হয়, চোখের ড্রপ, অ্যান্ড দ্যাট ইজ ফ্রম অ্যারিস্টো ফার্মা. এক্স্যাক্টলি. সো ওই দিক থেকে আমরা চিন্তা করলাম যে ওয়াই নট টু এস্টাবলিশ এ আই হসপিটাল. তো আমি ওটার সাথে সরাসরি জড়িত ছিলাম, ওটা আমিই তৈরি করেছি 7 মাসের মধ্যে. বাট ইট হ্যাজ কাম আউট ওয়ান অফ দি বেস্ট আই হসপিটাল ইন দ্য কান্ট্রি. তো এইভাবে আমরা এগিয়ে যাচ্ছি, এবং আমাদের এক্সপোর্ট অন্যান্য কোম্পানি স্কোয়ার, ইনসেপ্টা, হেলথ কেয়ার, বেক্সিমকো, তারা যেভাবে এগিয়ে যাচ্ছে, ইনশাল্লাহ এই সেক্টর থেকে ভবিষ্যতে প্রচুর ফরেন কারেন্সি আমরা আর্ন করতে পারি. সো ইটস ওয়ান অফ দি টপ এজেন্ডা অফ বাংলাদেশ গভর্নমেন্ট অ্যাট দিস মোমেন্ট টু টেক ফরওয়ার্ড দিস ফার্মাসিউটিক্যালস কোম্পানি. আমরাও আশা করব বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি যাতে গভর্নমেন্টের থেকে ওই সাপোর্টটা পায়, যাতে করে গার্মেন্টস যেরকম আমাদের ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট পিলার্স টু গেট ফরেন কারেন্সি, ওরকমভাবেই যাতে ফার্মাসিউটিক্যাল সেক্টরও আমাদের এরকম একটা স্ট্রং পিলার হয়, থেকে কনসিস্টেন্টলি আমরা ফরেন কারেন্সি রেভিনিউ জেনারেট করতে পারি. স্যার, আপনার 62 বছরের জীবনে অনেক কিছুই করে ফেলেছেন. ইউ হ্যাভ বিন আ সাকসেসফুল হাই র্যাঙ্ক মিলিটারি অফিসার, ইউ আর আ সাকসেসফুল ফাদার, এখন প্রাইভেট সেক্টরেও আপনি একদম টপ ম্যানেজমেন্টের একটা পজিশনে আছেন. তো হোয়াট ইজ নেক্সট? সামনে আসলে আপনার প্ল্যান কি? আসলে সামনে তো রিটায়ারমেন্ট. দিস ইজ মাই লাস্ট কোম্পানি. আমি চাচ্ছি যে এখানে সুন্দর করে আমার কর্মজীবন শেষ করে আমি টোটালি একটা অবসর জীবনযাপন করব. অনেক তো চাকরি করলাম, তাই না? তো এখন আমার যদি কিছু পারি ফিলান্থ্রপিক কোনো কাজ করব, সমাজসেবামূলক কাজ করব. হয়তো আমি 65 বছর পর্যন্ত কাজ করতে পারি এখানে, সেটা একটা মানসিক প্রস্তুতি আছে. এরপরে যদি আমি মনে করি যে ঠিক আছে আই ক্যান স্টিল কন্টিনিউ, অন্য কিছু করার চেষ্টা করব, অথবা আমি টোটালি অবসর জীবনযাপন করে গ্রামের জন্য কিছু করতে পারি. গ্রামে ফিরে যাওয়ার প্রস্তুতি আছে. টু অ্যান্ড ফ্রো করব, ঢাকা এবং গ্রাম, বরিশালে এসে আমার গ্রামবাসী আমাকে অনেক ভালোবাসে. আমি চেষ্টা করেছি সবার জন্য কিছু না কিছু করার. তো ওরা আমাকে অনেকবার ডাকে, আমি সময় হলে আসবো. তো সে আমি চেষ্টা করব সমাজের জন্য কিছু করার, আমার যতটুকু সম্ভব.
স্যার সিন্স আপনি মিলিটারি ডিসিপ্লিনেই বড় হয়েছেন, আপনার কাছে একটি কোয়েশ্চেন ছিল, ইটস মোর লাইক অ্যান অ্যাডভাইস। সেটা হচ্ছে আমাদের জেনারেশনের দেয়ারস আ হিউজ প্রবলেম, ওটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। অ্যান্ড এটার জন্য দায়ী আমাদের ফোনের স্ক্রিন টাইম বা সোশ্যাল মিডিয়া। আমরা আমাদের ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে অনেক সময় নষ্ট করি। তো টাইম ম্যানেজমেন্টটা আসলে কিভাবে প্রপারলি এনশিওর করা যায়? আসলে এটা আমি বলবো যে যুগের অভিশাপ। এটা শুধু নেক্সট ওই ইয়াং জেনারেশনকে দোষ দিয়ে লাভ নেই, এটা এখন সব জেনারেশনের মধ্যেই ঢুকে গেছে। বাড়িতে চুলায় রান্না হচ্ছে, রান্না পুড়ে আছে, কিন্তু স্ত্রীরা মোবাইলে নাটক দেখছেন। এরকম রেগুলার হচ্ছে। অফিসে এসে কোনো মতে বসেই আমি কম্পিউটারে সোশ্যাল মিডিয়া খুলে বসলাম অথবা ফোনে। এটা আসলে একটা অবক্ষয় হয়ে গেছে। এখান থেকে মুক্তির পথ বের করতে হবে। খুব সিরিয়াস মোটিভেশন দরকার হচ্ছে এখানে, এবং এটা সবার মধ্যে রিয়েলাইজেশনটা আনতে হবে যে অ্যাকচুয়ালি হোয়াট আই অ্যাম বিং পেইড ফর। আমি একটা কর্পোরেট চাকরি করছি, অ্যাম আই ডুইং জাস্টিস টু মাই অ্যাপয়েন্টমেন্ট, টু মাই রেসপন্সিবিলিটি, অ্যান্ড দি স্যালারি ইজ বিং পেইড বাই দি কোম্পানি। এটা আমার মাথার মধ্যে সবসময় রাখতে হবে। এইখানেই কিন্তু ওই প্রশ্নটা আসে, তুমি প্রথমে বলেছিলে না যে অর্গানাইজেশন লয়্যালটি যদি না থাকে, আমি কোম্পানির প্রতি যদি আমার আনুগত্যই না থাকে, ভালোবাসাই না থাকে, তখন আমি এসেই কিন্তু আমি স্ক্রিনটা অন করব। সো প্রত্যেকটা ইয়াং জেনারেশন যারা আছে সবাইকে আমি অনুরোধ করব যে এই কুঅভ্যাস থেকে যেন আমরা মুক্তি পাই, এবং আমরা যেখানেই কাজ করি না কেন সেখানে অবশ্যই যেন আমরা আমাদের প্রেসক্রাইব টাইম যেটুকু আছে, অফিস টাইম আছে, সেখানে যেন অফিসের কাজটাই করি, এবং এখানে যেন আমরা কখনোই অন্য কোনো স্ক্রিন না করি, এবং সবাই যেন আমরা টাইমলি অফিসে আসি এবং আমাদের কাজগুলো ঠিকমতো করি। স্যার আপনার জন্য অনেক দোয়া রইল এবং শুভকামনা রইল সামনের দিনগুলোর জন্য, যাতে করে ভালো কাজগুলো অব্যাহত রেখে যেতে পারেন। অ্যান্ড ইট হ্যাজ বিন আ প্লেজার স্যার হোস্টিং দিস ইন্টারভিউ। ইউ আর অ্যান ইন্সপিরেশন। আই ওয়াজ ভেরি মাচ ক্যাপটিভেটেড বাই ইউর ওয়ার্ডস। খুবই ভালো লাগলো আজকের অনুষ্ঠানটি করতে পেরে। যাবার আগে আপনার জন্য আমাদের স্পন্সর মুমতাজ হার্বাল প্রোডাক্টের পক্ষ থেকে ছোট্ট একটি গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ সো মাচ। আই এম সো অনার্ড, সো আই এম টাচড। দর্শক, আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই। আশা করছি আমার মতো আপনারাও স্যারের কথা শুনে অনেক ইন্সপায়ার্ড হয়েছেন। আগামী সপ্তাহে আবারও দেখা হবে কোনো এক নতুন ভয়েস অফ এক্সিলেন্সের সঙ্গে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইন্সপায়ার্ড হতে থাকবেন এবং সিটিএফএম 96-এর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।